মিলাদুন নবীর কারণে করি, ঠিক না? আমরা যা করি নবীর কারণে করি, আমাদের বাপ দাদার দিনের নয়, বাবার জন্য নয়, মার জন্য নয়, বংশের জন্য নয়, টাঙ্গাসর পতেঙ্গা হালি শহর বাংলাদেশের জন্য নয়, আমরা সৃষ্টির সেরা নবীর জন্য করি, ঠিক না? সৃষ্টির সেরা নবীর জন্য আপনি যেটা করেন ওটাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর জন্য আপনি মাহফিল করলেন, মাহফিলটাও শ্রেষ্ঠ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন, হে আমার বান্দারা শুনো শুনো, ডাঙ্গাছড়ির ভাইরা, তোমরা আমার নবীর শানে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিল আয়োজন করে দিলা। আল্লাহর নবীর মাহফিল করলাম, আমি আল্লাহ তোমাদের মতো গরিব আরেকটা মাহফিল সাজাই দিলাম। তোমাদের মতো আরেকটা মাহফিল আমি আল্লাহ সাজিয়ে দিলাম। তোমাদের মাহফিলের বক্তাও গুনাহগার ছিল, শ্রোতারা গুনাহগার ছিল, ইন্তেজামিয়া কমিটি গুনাহগার ছিল, পাপী ছিল। আমার দরবারে তারা ক্ষমা চেয়েছেন, গুনাহ মাফ চেয়েছেন। আর যে মাহফিলটা আমি করলাম, সেই মাহফিলের মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিজে আলোচনা করলাম, আমার নূরানি মাসুম ফেরেশতাদেরকে রাখলাম। ওয়া মালাই খায়রুম মিম মালাইহিম, আমার মাহফিল তোমাদের মাহফিলের চেয়ে উত্তম মাহফিল। এই ডাঙ্গাচড়ে বসে তোমরা আমার জিকির শুরু করেছো, আমি আল্লাহর শাহিমে আরেকটা জিকিরের মাহফিল শুরু করলাম। ডাঙ্গাচড়ে বসে তোমরা আমার নবীর জিকির শুরু করেছো, আর একটা জিকিরের মাহফিল আমি শুরু করলাম। তোমাদের জিকিরে আমার চর্চা হয়, তোমাদের জিকিরে আমার বন্ধুর চর্চা হয়, তোমাদের মাহফিলে আমার শান বলা হয়, আমার নবীর শান বলা হয়। আর আমার মাহফিলে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করার ঘোষণা দিয়ে দিই। বান্দা তোমরা যত গুনাহ করেছো, যত পাপ করেছো, সগীরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, সকল গুনাহ আমি আল্লাহ আমার নবীর সদকায়, আমার নবীর ওসিলায়, মিলাদুন নবীর ওসিলায়, দরুদ শরীফের ওসিলায়, সালাতু সালামের ওসিলায়, মিলাদ কিয়ামের সদকায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে কোনো প্রশ্ন আসেনি, আল্লাহ মাফ করলে কোনো প্রশ্ন করা যায়? আল্লাহ বলে, বান্দা আমার নবীর রহমতের মুহতাজ তোমরা হয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ সেই রহমত দিয়ে তোমাদের মাগফিরাত দান করলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম। শোনো শোনো, তোমরা আমার নবীর শান মান যত বেশি আলোচনা করো, চর্চা করো, আল্লাহ নবীর সেই শান মান মর্যাদা, নবীর শানে জশ্নে জুলুস, নবীর শানে ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহ পছন্দ করেন, সাহাবায়ে কেরাম পছন্দ করেছেন, আমার নবীও পছন্দ করেছেন, ওলামায়ে কেরাম পছন্দ করেছেন, যুগে যুগে আল্লাহর নেককার বান্দারা পছন্দ করেছেন, আল্লাহর ওয়ালিরা পছন্দ করেছেন। এখন বলেন ডাঙ্গাচড়ের ভাইরা, আমাদেরও পছন্দ জশ্নে জুলুস, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দেন ঠিক কিনা। যত বিদআত বলবে, যত ফতোয়া দিবে, মিলাদুন নবীর মাহফিল বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জশ্নে জুলুস বলেন, জশ্নে জুলুস বাড়তেই থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সবাই বলে আমিন। এখন আসেন, জশ্নে জুলুস আমরা কেন করি? জশ্নে জুলুসে কি হয়? নাচ গান হয়, বাদ্যযন্ত্র ফালাফালি লাফালাফি হয়, গুনার কাজ হয়, নারী পুরুষ অবাধ মেলামেশা হয়। যেদিন 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশ্বের আনাচে কানাচে জশ্নে জুলুস হয়। লক্ষ লক্ষ কোটি কোটি আশিক রাসূলুল্লাহ ঘর থেকে রাস্তায় নেমে ইয়া নবী সালাম আলাইকা পড়ে এবার এই গানের চর্চা হয়। নারী, ওখানে পুরুষ থাকে, শুধু মহিলা নাকি পুরুষ? মহিলা আছে, বেপর্দা মহিলা আছে, গান বাজনা আছে। জশ্নে জুলুসে কি হয়? জশ্নে জুলুসে কোরআন হাদিসের বর্ণনা হয়, জশ্নে জুলুসে মাহফিল হয়, ঠিক কি না? জশ্নে জুলুসে ইয়া নবী সালাম আলাইকা হয়, জশ্নে জুলুসে সবসে আওলা ওয়া আলা हमारा नबी হয়, জশ্নে জুলুসে নাত রাসূল পড়া হয়, জশ্নে জুলুসে উলামায়ে কেরাম হাজির হয়, জশ্নে জুলুসে লক্ষ লক্ষ আশিক রাসূল ঘর থেকে বের হয়ে আমার নবীর মহব্বত প্রকাশ করেন, ঠিক কি না? বলেন ঠিক কি না? জশ্নে জুলুসে औलाद রাসূলের আগমন হয়, ঠিক না? औलाद রাসূলের আগমন হয়। জশ্নে জুলুসে লক্ষ লক্ষ আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফতি আছে না নেই?
আছে না নাই? জশ্নে জুলুসে আশিক রাসূল আছে না নাই? জশ্নে জুলুসে নামাজিরা বের হয়, নামাজির নামাজ পড়ে, ইবাদত হয়, জিকির হয়, মাহফিল হয়, তাসবিহ হয়, তাহলিল হয়, রাসূলের দরুদ হয়, আল্লাহর শান হয়, জিকির ইলাহি হয়, সবগুলা ভালো কাজ, ঠিক কি না? জশ্নে জুলুসে যত আমল হয়, মানুষ খাদিয়া দেয়, সদকা দেয়, উপহার দেয়, পানি পান করায়। পানি পান করালে সওয়াব আছে না নাই? কথা বলেন। শরবত খাওয়াইলে সওয়াব আছে না নাই? শরবত খাওয়াইলে সওয়াব আছে না নাই? জশ্নে জুলুসে শরবত খাওয়ানো হয়, লজেন্স দেওয়া হয়, ফুল দেওয়া হয়, মানুষের কল্যাণ করা হয়, গাড়ি দেওয়া হয়, ছায়া দেওয়া হয়, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক অনেক সময় বৃষ্টি দিয়ে দেন। কি দিয়ে দেন? বৃষ্টি দিয়ে দেন। এই সবগুলা কাজ ভালো না খারাপ? কথা বলেন। ভালো না খারাপ? তাহলে জশ্নে জুলুস কেন বিদআত হবে? জশ্নে জুলুস কেন তোমরা সমালোচনা করবে? তোমার করতে মন না চায় তুমি না করো, কোনো অসুবিধা? তোমার করতে মন না চায় তুমি না করো। আমরা কাউকে জোর জবরদস্তি করি নাই। আর আমরা করেছি এই জশ্নে জুলুসের মূল লক্ষ্য আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করা। আমার খেয়াল করেন, একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হলো, দাঙ্গাচুরে ভাইকে প্রশ্ন করা হলো যে আপনারা কেন জশ্নে জুলুস করেন, আপনারা কেন ঈদে মিলাদুন নবী করেন, লক্ষ লক্ষ মানুষের জমায়েত করেন, তার উদ্দেশ্য কি? আর আমাদের আশিক রাসূলুল্লাহ জবাব দেবে, উদ্দেশ্য হচ্ছে কয়টা? জোরে গণ কয়টা? একটা উদ্দেশ্য নিয়ে আমরা জশ্নে জুলুস করি, মিলাদুন নবী করি, মাহফিল করি। উদ্দেশ্য হচ্ছে একটাই, ওটা হচ্ছে আমার নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবীর মহব্বত প্রকাশ করা। আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করাটা ইমানদারের দাবি, মুমিনের দাবি, ইমানদারের কাজ, মুমিনের কাজ। মুমিনের জন্য আল্লাহর নবীর মহব্বত হচ্ছে আবশ্যক, ওয়াজিব, ঠিক কি না? আবশ্যক, ওয়াজিব। আর আমাদের দেশে পাগল ছাগল কতগুলা বক্তা পাবেন, এরা বলে নবীর মহব্বতের কথা কোরআনে নাই। নাউযুবিল্লাহ বলেন না? নবীর মহব্বতের কথা কোরআনে নাই। একটা আয়াত পড়লো সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৩১ নম্বর আয়াত। সে বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আলে ইমরান শরীফের ৩১ নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। রব্বানা ইরশাদ কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুগত করো, আমি নবীর অনুসরণ করো। আর সে বক্তা, জাহেল বক্তা বলল, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর নবীকে অনুসরণ করতে বলা হয়েছে, মহব্বত করতে বলা হয় নাই। অনুসরণ করতে বলা হয়েছে, মহব্বত করতে বলা হয় না। একটু খেয়াল করেন, আপনি যাকে অনুসরণ করবেন, যাকে ফলো করবেন, তাকে যদি মহব্বত না করেন ফলো করা যায়? আপনি যাকে অনুসরণ করবেন, যাকে মহব্বত করবেন, যাকে অনুসরণ করবেন, তাকে যদি মহব্বত না করেন অনুসরণ করতে পারবেন না। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে অনুসরণ করবে। আমার নবীর অনুসরণ করলে, আমার নবীকে অনুসরণ করার আগে নবীকে মহব্বত করতে হবে। এই জন্য বলা হচ্ছে আল মুহিব্বু লিমান ইউহিব্বু মুতিউন। একজন প্রেমিক যাকে ভালোবাসেন, তাকে সে ভালোবাসার আগে, সে ভালোবাসবে আগে, তারপরে সে অনুসরণ করবে। আগে কি অনুসরণ না ভালোবাসা? হ্যাঁ, আগে কি মহব্বত না অনুসরণ? আগে মহব্বত, আগে কি
মোহব্বত। আল্লাহর কুরআন ফয়সালা করে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনাকে অনুসরণ করতে হবে। আপনার অনুসরণ করলে, অনুকরণ করলে, এখানে ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো, এই আয়াতের তাফসীর করতে পাবেন, তাফসীরের মধ্যে পাবেন অনুসরণ করলে আমার নবীকে মহব্বত করতে হয়, আল্লাহর নবীকে ভালোবাসতে হয়। ভালোবাসলে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। অনুকরণ করলে আগে মহব্বত করতে হবে। আর আল্লাহ বলছেন বান্দা আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। আল্লাহ নবীর অনুসরণ করলে মহব্বত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ বলেন আমি শুধু মহব্বত করব তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। জীবনে যত গুনাহ করেছো, যত পাপ করেছো, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহ বড় দয়াবান ক্ষমাশীল। এখন বলেন আমার নবীর মহব্বত করলে গুনাহ মাফ করেন কে? ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা আমরা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম চাইলে, মাগফিরাত চাইলে, ক্ষমা চাইলে আমার নবীকে মহব্বত করতে হয়, আমার নবীজির গোলামি করতে হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর অনুসরণ করলে, মহব্বত করলে নবীর অনুসরণ হয়, অনুকরণ হয়। মহব্বত ছাড়া নবীর অনুসরণ হয়। আর সে জাহেল বক্তা বলে এখানে নবীকে মহব্বত করতে বলে নাই, অনুসরণ করতে বলা হয়েছে। যে জায়গায় সামান্য ইত্তেবার অর্থ তুমি বুঝো না, তোমারে কে বলেছে মুফাসসিরে কোরআন হওয়ার জন্য? ঠিক না বেঠি? তোমাকে কে বলেছে তাফসীর করতে আসতে? মাহফিল করতে আসলে, মাহফিল করতে হলে, তাফসীর করতে হলে আল্লাহর নবীর প্রেম ছাড়া, নবীর মহব্বত ছাড়া আপনি মাহফিল করেন, তাফসীর করেন, ইবাদত করেন, বন্দেগী করেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে সঠিকভাবে গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি নাবিনা করিন গিয়া কন্দারে মন কত সাথে যাবে না, কবরে হাশরে পাবেন মদিনা হাজার ঠিকানা। আল্লাহুম্মা জোরে নাবিনা আমরা জশ্ন জলুস করি নবীর মহব্বতে প্রকাশ করার জন্য, এটা কি ঠিক? আমরা মিলাদুন নবী করি নবীর মহব্বত প্রকাশ করার জন্য, এটা কি ঠিক? আজকের মাহফিলে আমরা এসেছি নবীর মহব্বত প্রকাশ করতে, এটা কি ঠিক? আপনারা এসেছেন নবীর মহব্বত প্রকাশ করতে, এটা ঠিক? আজকের মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, তাবারুকাত করা হলো, বক্তা দেওয়া হলো, স্টেজ করা হলো, প্যান্ডেলিং করা হলো, সাজসজ্জা করা হলো, পাবলিসিটি করা হলো, মাইকিং করা হলো, অনেক প্রচার প্রকাশনা করা হলো। সব কিছুর মকসুদ, উদ্দেশ্য আমার নবীর মহব্বত, ঠিক কি না? আর নবীর মহব্বতটা কেমন জানেন? ওয়াজিব। কি বলে না কি? নবীর মহব্বত না থাকলে আপনার কোনো নামাজ ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, বন্দেগী ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, দরুদ ভালো লাগবে না, পৃথিবীর কোনো ভালো আমল আপনার পছন্দ হবে না, যেহেতু আপনার কাছে মূল নবীর মহব্বতটাই নেই, ঠিক কিনা? বুখারী শরীফ তার 6টা মূল কিতাবের প্রথম যেটা, সে বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 7 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কথা বলেন। 7 পৃষ্ঠায় বর্ণনা করলে একটা চ্যাপ্টার দিলেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল
মিনাল ঈমান। নবীর মহব্বত ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বত ঈমানের অংশ, এটা বলেছেন কি ইমাম বুখারী। আবার ইমাম মুসলিম চ্যাপ্টার দিলেন মুহাব্বাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবুন, নবীর মুহাব্বাতুন নবিয়্যে ওয়াজিবুন, নবীর মহব্বত ওয়াজিব। নবীর মহব্বত বলেন, নবীর মহব্বত। এখন আসেন আমরা প্রথমে কোরআন শরীফে যাই। এই জস্ত জুলুস করে করে, মাহফিল করে করে, দরুদ পড়ে পড়ে, সালাম পড়ে পড়ে, ইয়া নবী বলে বলে, কিয়াম করে করে, আল্লাহর নবীকে স্মরণ করে করে, নবীকে স্মরণ করে করে নবীর মহব্বত প্রকাশ করা যায় আছে না নাই? জোরে কোন আছে না নাই? সূরা তওবা, সূরা 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এরা বলে নবীর মহব্বতের কথা কোরআনে নাই, কোরআনে। আর আমরা বলি নবীর মহব্বতের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাতেও আছে, কিয়াসেও আছে, শরীয়তেও আছে। সকল দালিলিক মুসলমানদের ঈমানের সাথে সম্পর্ক আল্লাহর নবীর মহব্বত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন সূরা তওবা শরীফ 24 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, তোমরা তো নবীর মহব্বত কোরআনে পাও না, এখন দেখো দেখো কোরআনে আছে না নাই? সূরা তওবা 24 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইরশাদ করলেন, হে আমার বান্দারা শুনো শুনো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কুল আপনি ঘোষণা করে দিন, আপনি আপনার জবানে মুবারকে আপনার উম্মতদেরকে বলে দিন সুবহানাল্লাহ, ইন কানা আবাউকুম, হে আমার নবীর উম্মতরা শুনো, যদি তোমরা তোমাদের বাবারা, তোমাদের বাবারা, বাবারা মানে বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবা, দাদা, 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 পরদাদা যত আছে সবাই বাবারা মানে উপরে, কথা বলেন উপরে সবাই, ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তানেরা, সন্তান মানে তোমার ছেলে, ছেলের ছেলে, নাতির ছেলে, ফতির ছেলে, তারপরে ছেলে, যত ছেলে আসবে, যত মেয়ে আসবে, যত সন্তান আসবে, রব্বুল ইরশাদ করলেন তোমার যত বাবারা রয়েছে, যত সন্তানেরা রয়েছে, এরপরে বললেন ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়েরা, তোমার ভাইয়েরা, আপন ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ধর্মীয় ভাই, যত ভাই পাবেন, ওয়া আখওয়ানুকুম তোমাদের আপন রক্তের সম্পর্কের যত ভাই পাবেন, যত ভাতৃত্ববোধ পাবেন, সব ভাইয়েরা। কয়টা বললাম? বাবারা, মনে রাখবেন, ছেলেরা, ভাইয়েরা, কয়টা হলো? 4 নম্বর বললেন ওয়া আজওয়াজুকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন 4 নম্বরে তোমাদের পরিবার পরিজনেরা, তোমাদের স্বামী স্ত্রীরা, স্বামী স্বামী স্ত্রীরা, যত স্বামী যত স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী যত আছে